সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল, কক্সবাজার এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আজকে অর্থাৎ 19 জুন 2026 তারিখে যে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এই পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট আর পূর্ণমান ছিল হচ্ছে 90। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আপনি যদি লিখিত অনলাইন কোর্স করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ওয়েবসাইট www.jobexammatebd.com ওয়েবসাইট ভিজিট করতে পারেন। তো প্রথমে ছিল বানান শুদ্ধ করে লিখুন। ঐক্যতান, এটার শুদ্ধ বানান হবে হচ্ছে ঐকতান। উদ্ধত্ত বানান হবে ঔকার দয়ে ধয়ে তয় জফলা। নিহারিকা বানান হবে নয় দীর্ঘিকার হয়াকার রয় হস্যি কয়াকার নিহারিকা। সমীচীন বানান দন্তস্ব ময় দীর্ঘি চয় দীর্ঘি দন্তন্য এবং শ্রদ্ধাঞ্জলি বানান হবে তালব্য শয়রফলা দয় ধয় আকার ইয় বর্গীর জ লয় হস্যি শ্রদ্ধাঞ্জলি। আচ্ছা, এরপর এক কথায় প্রকাশ অলঙ্কারের শব্দ সিঞ্জন, কেউ জানতে না পারে এই রূপে, এটা অজ্ঞাত সারে। অতি কর্মনিপুণ ব্যক্তি ধুরন্ধর, রীতিকে অতিক্রম না করে যথারীতি এবং আমৃত্যু যুদ্ধ করে যে সংসপ্তক। 3 নম্বর বলছে অর্থসহ বাক্য রচনা করুন। প্রথমে হচ্ছে পায়াভারী। পায়াভারী অর্থ হচ্ছে অহংকার, সম্পদের পায়াভারী করা ভালো না। খ নম্বর ছিল ইতর বিশেষ, অর্থ হচ্ছে পার্থক্য, ধনী গরিবের ইতর বিশেষ এখন অনেক বেশি। উড়নচণ্ডী অর্থ হচ্ছে অমিত ব্যয়ী, উড়নচণ্ডী স্বভাবের মানুষ ধনী হতে পারে না। তামার বিষ অর্থ হচ্ছে অর্থের কুপ্রভাব, মানে টাকা পয়সার কুপ্রভাব। তামার বিষে পড়ালেখা সব শেষ। অকাল বোধন, এটা হচ্ছে অসময়ে আবির্ভাব, তুমি আবার কোথা থেকে অকাল বোধন হলে। 4 নম্বর বলছে সন্ধি বিচ্ছেদ করুন। প্রথমে ছিল নবান্ন, এটা হবে নব যোগ অন্ন নবান্ন। পদ্ধতি পদ যোগ হতি, সংসার সমযোগ সার, ষোড়শ ষটযোগ দোষ এবং পবিত্র পৌযোগ ইত্র। এরপরে 5 নম্বর প্রশ্ন ছিল পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের অর্থনৈতিক গুরুত্ব লিখুন। তো এইটার মানে প্যারাগ্রাফটা আমাদের পিডিএফ ফাইল আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, সেখানে সব চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধানের পিডিএফ ফ্রি পেয়ে যাবেন। আচ্ছা, 6 নম্বর বলছে আইডেন্টিফাই নাউন। প্রথমে ছিল আই স আ হার্ড অফ কাউস ইন দ্য ফিল্ড। তো এখানে মানে দাগটা আমাদের হচ্ছে কাউসের নিচে আছে, তো এটা কমন নাউন হবে। এখানে হার্ড অফ কাউস, হার্ডটা হচ্ছে এখানে আপনার কালেকটিভ নাউন হবে। আ ফোক অফ শিপ, ফোকটা হচ্ছে এখানে কালেকটিভ নাউন। দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি, এখানে জুরি হচ্ছে কালেকটিভ নাউন। জার্নি বাই বোট ইজ মোর কমফোর্টেবল দেন বাস, এটা হচ্ছে জার্নিটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং দ্য রিচ শুড পে মোর ট্যাক্সেস, এটা হচ্ছে রিচটা হচ্ছে আপনার কমন নাউন হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। প্রথমে ছিল আ লায়ন জাম্পড দ্য ট্রি, জাম্পড ওভার দ্য ট্রি, মানে গাছের উপর দিয়ে লাফ দিল। তারপরে দেয়ার ইজ ব্রিজ ওভার দ্য রিভার, অথবা এটা অ্যাক্রস দ্য রিভারও হয় অনেক সময়, তবে ওভার দ্য রিভার দেওয়াটাই ভালো হবে। মেনি পুয়ার পিপল লিভ ইন দ্য আইল্যান্ড হবে। ডি নাম্বার ছিল দ্য টাইগার ওয়াজ কিল্ড ড্যাশ আ স্টিক, এটা হবে উইথ আ স্টিক, মানে হচ্ছে স্টিক দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এরপরে হিজ ডাইড অফ করোনা হবে, মানে রোগে মারা গেলে অফ হচ্ছে। এরপরে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস। হি ইজ এম এ ইন ইংলিশ, এম এর উচ্চারণ প্রথমে এ হচ্ছে, আর্টিকেল এন হবে। হি ইজ দ্য স্টুডেন্ট অফ আ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটির আগে আর্টিকেল এ বসে। তারপরে দ্য কিং লেফট অ্যান এয়ার হবে। এবং কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ,
আর দিস বুক ইজ ড্যাশ ওয়ান আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর, এটা হবে দিস বুক ইজ দ্য ওয়ান আই ওয়াজ সিরিয়াসলি লুকিং ফর। এরপরে 9 নম্বরে বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। আ ম্যান অফ স্ট্র, এটা অর্থ হচ্ছে দুর্বল চিত্তের লোক বা গুরুত্বহীন লোক। হি ইজ আ ম্যান অফ স্ট্র। গালা ডে, এটা অর্থ হচ্ছে আনন্দের দিন। ঈদ ইজ দ্য গালা ডে ফর দ্য মুসলিমস। ইন ভেইন অর্থ হচ্ছে বৃথা। অল হিজ অ্যাটেম্পটস ওয়ার ইন ভেইন। তারপর ইন আ নাটশেল, এটার অর্থ হচ্ছে সংক্ষেপে। টেল দ্য স্টোরি ইন আ নাটশেল। এরপরে ছিল সিলভার স্পুন, এটা অর্থ হচ্ছে সচ্ছল পরিবারে জন্মগ্রহণ। বিং বর্ন উইথ আ সিলভার স্পুন, হি নেভার হ্যাড টু স্ট্রাগল ফর মানি। মানে বড় লোকের ঘরে জন্ম হয়ে তারা টাকা পয়সার জন্য কখনো সংগ্রাম করতে হয়নি। রাইট আ প্যারাগ্রাফ অন ইকোনমিক বেনিফিট অফ দ্য কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন। এইটাও আমাদের হচ্ছে পিডিএফ ফাইলটা কমেন্ট বক্সে মানে দেওয়া থাকবে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন jobexammedbd.com। এরপরে 11 নম্বর থেকে অঙ্ক ছিল, বলছে 4x স্কয়ার মাইনাস 16 এবং 6x স্কয়ার প্লাস 24x প্লাস 24 এর গসাগু নির্ণয় করুন। তাহলে আমরা প্রথম রাশি লিখবো আগে 4x স্কয়ার মাইনাস 16, এখান থেকে 4 যদি কমন নিই, x স্কয়ার মাইনাস 4, x স্কয়ার মাইনাস 2 স্কয়ার, তাহলে এখান থেকে x প্লাস 2 x মাইনাস 2। দ্বিতীয় রাশিতে আমরা যদি 6x স্কয়ার প্লাস 24x প্লাস 24 থেকে প্রথমে 6 কমন নিই, তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 4, এটাকে আমরা ভাঙতে পারি x স্কয়ার প্লাস 2x ইন্টু 2 প্লাস 2 স্কয়ার, অর্থাৎ 6x প্লাস 2 হোল স্কয়ার। তাহলে গসাগু হবে যেটা কমন থাকে, এখানে 4 আর 6 এর মধ্যে 2 কমন থাকবে, আর আপনার x প্লাস 2 কমন থাকবে দুইটার মধ্যে, এটাই হচ্ছে আমাদের গসাগু। এরপরে 12 বলছে যে একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো, তাহলে ক্ষতির শতকরা হার কত? তাহলে 380 টাকায় বিক্রি করে 20 টাকা ক্ষতি, মানে ক্রয় মূল্য হচ্ছে আমাদের 400 টাকা। তাহলে হচ্ছে এখানে 400 টাকায় ক্ষতি হচ্ছে 20 টাকা, 1 টাকায় ক্ষতি হয় 20/400, আর 100 টাকায় ক্ষতি হয় মানে শতকরা যেহেতু, তাহলে এটা হচ্ছে 5% হবে। 13 নম্বর বলছে যে 6 জন লোক 28 দিনে কোনো জমির ফসল সম্পূর্ণ কাটতে পারে, তাহলে 24 জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারবে? তাহলে এখানে আমরা 6 জন লোক কাটতে পারে 28 দিনে, তাহলে একজন লোকের বেশি সময় লাগবে 28 গুণন 6 দিন, আর এখানে 24 জন লোকের, তাহলে 28 গুণন 6 ভাগ হচ্ছে 24, তাহলে হচ্ছে 4 6 24 আর 4 7 28, অর্থাৎ 7 দিন সময় লাগবে। 14 বলছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এবং xy ইকুয়াল টু 5 হলে x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? তো এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখবো, x কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস 8x প্লাস ওয়াই হোল কিউব। x কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র হচ্ছে x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy x মাইনাস ওয়াই, আর x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মাইনাসের সূত্র হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy। এখানে x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 8 কিউব হবে, xy এর মান হচ্ছে 3 ইন্টু 5, x মাইনাস ওয়াই হচ্ছে 8, আর 4xy এর মানটা হবে হচ্ছে 4 ইন্টু 5। তো 8 কিউব হচ্ছে 512, আর 3 5 15, 8 15 120, আর হচ্ছে 8 দিয়ে এটাকে গুণ করলে হবে 672, তাহলে মোট হচ্ছে 1304। আচ্ছা 15 নম্বর বলছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা হচ্ছে 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত? তাহলে এখানে আমরা প্রস্থটা আগে ধরবো, এক্স দৈর্ঘ্যটা হচ্ছে x প্লাস 4 মিটার, পরিসীমা মানে 2 ইন্টু এক্স আর x প্লাস 4 যোগ করে 32, তাহলে 2x প্লাস 4 সমান 16, 2x এর মান হচ্ছে 12, x এর মান হচ্ছে 6, এটা হচ্ছে প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার বেশি, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। 16 বলছে উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? অর্থনৈতিক সমুদ্র সীমা হবে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী নদীর নাম কি? নাফ নদী। পানামা খাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে? একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, একটা প্রশান্ত মহাসাগর।
কার নামে কক্সবাজার জেলার নামকরণ করা হয়েছে? এটা হচ্ছে ক্যাপ্টেন হিরাম কক্স। আয়কর একটি পরোক্ষ কর, বাক্যটি সত্য না মিথ্যা লিখুন। এটা হচ্ছে মিথ্যা। আয়কর হচ্ছে যার উপরে ধরা হয় তাকে দিতে হবে, এটা হচ্ছে পরোক্ষ না প্রত্যক্ষ কর। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম লিখুন। মহেশখালী। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাকালুকি হাওর, মৌলভীবাজারে। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি? এটা হবে হচ্ছে সিসমোগ্রাফ। এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম উত্তর দেওয়া আছে, তারা না জেনে অনেক উত্তর দেয়। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। আর ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যে স্কেলে, সেটার নাম হচ্ছে রিক্টার স্কেল। যেমন থার্মোমিটার যন্ত্রের নাম, আর থার্মোমিটারে যে জ্বরের সেলসিয়াস বা ফারেনহাইট উঠে, এটা হচ্ছে স্কেল। এখানে যন্ত্রের নাম চেয়েছে, এটা সিসমোগ্রাফ হবে। তারপরে ওয়ারি বটেশ্বর কোন জেলায়? এটা নরসিংদী জেলায়। মহান মুক্তিযুদ্ধের 10 নম্বর সেক্টর ছিল কোন এলাকা? সমুদ্র উপকূলীয় অঞ্চল, যেটা নৌ অঞ্চল। জাতিসংঘ সাধারণ পরিষদের বর্তমান সভাপতির নাম কি? এটা হবে হচ্ছে আনলেনা বেয়ারবক। মানে এই মহিলা যাওয়ার পরে আবার খলিলুর রহমান দায়িত্ব নেবেন। এখন উনি দায়িত্ব নেননি, 81তম যে অধিবেশন হবে সেখানে উনি সভাপতির দায়িত্ব পালন করবে। এসডিজির পূর্ণরূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। উইন্ডমিলের কাজ কি? এটা হচ্ছে উইন্ডমিল বাতাসের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে, অর্থাৎ যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। সোনারগাঁর পুরাতন নাম কি? সুবর্ণগ্রাম। প্রস্তাবিত বাজেটে 2026-27 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে কত? 6.5%। বাংলাদেশের বৃহত্তম দ্বীপের নাম লিখুন। এটা হচ্ছে ভোলা। G7 সদস্যভুক্ত এশীয় দেশের নাম লিখুন। জাপান। প্রস্তাবিত 26-27 অর্থ বছরে নারী 65 বছর বেশি করদাতাদের কর্মুক্ত আয়সীমা কত? 4,25,000 টাকা। ইউনেস্কোর পূর্ণরূপ কি? এটা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। বাকলান বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? এটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো এই ছিল আমাদের প্রশ্ন সমাধান। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।